ল্যাকটেটিং মাদারদের যদি সর্দি কাশি হয়েও থাকে, তোমরা নিশ্চিন্তে তোমাদের বেবিদের ব্রেস্ট ফিড করাতে পারো, কারণ ব্রেস্ট মিল্কের মাধ্যমে কিন্তু কোনো রকম ইনফেকশন ট্রান্সমিট হয় না। প্লাস ব্রেস্ট মিল্কের মাধ্যমে যেটা ট্রান্সমিট হয় সেটা হচ্ছে মায়ের শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডিজ। সর্দি কাশি হওয়ার ফলে তোমার শরীর যে অ্যান্টিবডিজ তৈরি করেছে সেটাই ব্রেস্ট মিল্কের মাধ্যমে তোমার বেবি শরীরে যাবে। তার ফলে তোমার বেবি শরীর কিন্তু সর্দি কাশি এই ধরনের ইনফেকশনের বিরুদ্ধে ইমিউন হবে। সর্দি কাশির মতো ইনফেকশন বেবি শরীরে যেতে পারে এয়ারবর্ন ড্রপলেটস এর মাধ্যমে। যেমন ধরো মা যদি হাঁচি দেয় বা মা যদি কাশে, তাহলে যে ড্রপলেটস গুলো বেরোয় সেগুলোর মাধ্যমে কিন্তু বেবি ইনফেক্টেড হতে পারে। তাই নিউবর্ন বেবিদের মায়েরা যদি তোমরা সর্দি কাশির মতো অসুখে পড়ো, তাহলে তোমাদের জন্য হাইজিন মেনটেন করাটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। যেমন ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া, স্যানিটাইজার ইউজ করা, মাস্ক ইউজ করা, যাতে কোনোভাবে হাঁচি কাশির মাধ্যমে ড্রপলেটস তোমার বেবির মুখে চোখে গিয়ে না পড়ে। তাহলে এটা যদি হয় তাহলে কিন্তু বেবি ইনফেক্টেড হতে পারে।